যে আত্মসাৎ করা কত মারাত্মক অপরাধ। সম্মানিত উপস্থিতি, কথায় কথায় চলে আসে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফার দায়িত্ব যখন পালন করছেন, এমন অবস্থায় দায়িত্ব পালন করতে করতে দুপুরের খাবারের জন্য বাড়িতে এসেছেন। বাড়িতে আসবার পরে দেখছেন যে গোশত রান্না করা আছে। একটু কান লাগান, কি রান্না করা আছে? গোশত রান্না করা আছে। তিনি চিন্তা করলেন, আমার বাড়িতে যেহেতু রান্না হয়েছে, খাবারটা আমার বাড়িরই হবে। এই বলে পাত্র থেকে 1 পিস গোশত তুলে তিনি খেয়ে ফেলেছেন। স্ত্রীকে যে বলছেন যে আমার স্ত্রী আজকে তো খুব সুন্দর রান্না করেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা স্বামী আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছেন, একটু যদি লবণ মরিচ একটু কম বেশি হয় তা রাগ দেখে কি? এমন স্বামী আছে না? কথা বলেন, আছে না নাই? যে প্রতিদিনই তো ওই স্ত্রীটা চেষ্টা করে যে আমার স্বামীকে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর খাবারটা উপহার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরেও দেখা যায় যে মা বোনদের উপর অত্যাচার হয় নাকি হয় না? মা বোনেরা খুব খুশি, তাই না? সম্মানিত উপস্থিতি, মা বোনদের উপর এরকম অত্যাচার করবেন না। একদিন রান্নাটা কম বেশি হতেই পারে, মাঝে মাঝে একটু নাম করবেন, কোনোদিন তো নাম করেন না। এমন স্বামী আছে কোনোদিন নামই করে না, কত সুন্দর রান্না করে নামই করে না। আপনি যদি একদিন নাম করেন যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে, আপনার স্ত্রী আরো সুন্দর করে রান্না আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনার স্ত্রী আপনার জন্য নিজের জীবনটা পর্যন্ত উজাড় করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি তো দেখা যাচ্ছে যে এমন পদে রয়েছেন, একটা অপরাধ করে বাড়িতে বেরো, এ বাড়িতে তোর আর ভাত নাই। এমন স্বামী নাই? কথা বলেন, আছে না নাই? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যে বলছেন, ও আমার স্ত্রী, তুমি তো আজকে খুব সুন্দর রান্না করেছো, গোশতটা খুব সুন্দর হয়েছে। স্ত্রী বলছেন, আপনি গোশত খেয়েছেন নাকি? বলছে, হ্যাঁ খেলাম তো 1 পিস। কয় পিস? 1 পিস খেয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী বলছেন যে সর্বনাশ, কি করেছেন? এই গোশত তো আমাদের বাসার গোশত নয়, তাহলে কার গোশত? স্ত্রী বলছে, এই গোশতগুলো এলাকার যারা এতিম সন্তান রয়েছে, এতিম বালক বালিকা রয়েছে, সরকারি বাইতুল মাল থেকে এই ডোম্বার গোশতগুলো নিয়ে এসে রান্না করে আমি এই জন্য রান্না করেছি যে এতিম সন্তানদেরকে খাওয়াবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের স্ত্রী এতিমদের জন্য নিজে হাতে রান্না করছে। কি সোনার রাষ্ট্র, নিজে হাতে রান্না করছে। আহা! আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি সর্বনাশ, আমি তো এতিমদের মাল ভক্ষণ করে ফেলেছি, খেয়ে ফেলেছি। আমাকে পানি দাও, পানি দাও। পানি নিয়ে আসা হলো। পানি যখন সামনে নিয়ে আসা হলো, ঢক ঢক করে পানি খেলেন। এত বেশি পরিমাণ পানি খেলেন, খাবার পরে তার নিজের আঙ্গুলগুলো গলার মধ্যে ঢুকিয়ে দিলেন, মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বমন করার চেষ্টা করলেন। বমন হয়ে গেল। বমনের মাধ্যমে ওই গোশতের টুকরাটা তিনি বাইরে নিয়ে আসার চেষ্টা করছিলেন। বাইরে বের হয় না। আবার পানি খেলেন। অনেক পানি খাবার পরে এবার আবার আঙ্গুলগুলো গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আবার বমন হয়েছে। পাকস্থলীর এক অংশ ফেটে রক্ত মাখা ওই গোশতের টুকরাটা বাইরে বেরিয়ে এসেছে। গোশতের টুকরাটাকে আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এভাবে হাত দিয়ে ধরলেন। ধরবার পরে বললেন, ও সামান্য গোশতের টুকরা রে, তুই সামান্য গোশতের টুকরা, এটা ঠিক আছে, কিন্তু তুই আমার জন্য হালাল নই। তুই আমার জন্য হালাল নস। তুই এতিমদের মাল। এই একটা গোশতের টুকরা তুই যদি আমার শরীরের সাথে মিশে যেতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বডিটা হারাম দিয়ে তৈরি হবে, হারাম সম্পদ দিয়ে যে বডিটা তৈরি করা হবে, ওই বডি কোনোদিন জান্নাতে যাবে না। তুই একটা টুকরা যদি আমার বডির সাথে মিশে যেতি, আমি বিশ্বাস করি আমারও জান্নাতে যাওয়া সম্ভব হতো না। আমার এই গোশতের টুকরাটা বডির সাথে মিশবার কারণে আল্লাহ তাআলা আমাকেও কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করতেন। আল্লাহু আকবার বলেন। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে 10 জন ব্যক্তির নাম করে গিয়েছেন জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? 10 জন ব্যক্তির জান্নাতি সার্টিফিকেট দিয়ে গেছেন। তার মধ্যে এক নম্বরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি বলছেন যে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিত এক পিস খাবার কারণে। আর আমার দেশের অসংখ্য বড় বড় এমপি মন্ত্রী নেতা কর্মী মেম্বার চেয়ারম্যান অসংখ্য রয়েছে যারা গোটা গোটা বিরিজ খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সাড়া দেয় না, বলেন না ঠিক কিনা? অসংখ্য এমপি মন্ত্রী রয়েছে যারা গোটা গোটা রাস্তা খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তারা কোনো সময় চিন্তাই করে না যে এটা জাতির জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমার কাছে আমানত, আমানতের জিনিস আমি যে ভক্ষণ করছি এটা তারা কোনো সময় চিন্তাই করে না। যদি চিন্তা করত তাহলে সামান্য একটা মেম্বারের ভোটের জন্য 40 লক্ষ টাকা খরচ করতে হবে। কথা কয় না? আমার কথা কি বাস্তব না বাস্তব? আপনি 40 লক্ষ টাকা খরচ করে মেম্বারের পদে দাঁড়াচ্ছেন, আপনি মেম্বার হলে কয় লক্ষ টাকা বেতন পাবেন? কয় লক্ষ টাকা ভাতা পাবেন? তার মানে আপনি 40 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করছেন কোটি কোটি টাকা আত্মসাৎ করবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এরকম লোককে আমরা চাই? জোরে বলেন চাই? যদি এরকম লোক আমরা না চাই তাহলে কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আসার দরকার আছে না নাই? এক পিস গোশতের টুকরা যারা হজম করতে পারে না তাদের মধ্যে কিরকম ইনসাফ ছিল? তারা কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করার চেষ্টা করেছে। আর আমরা যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছি আর ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আবার পদে বসে বসে বলছি কোরআন একটা ভাওতাবাজি। শোনেন নি কথা? কোরআন একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলেন না। ও যে দলেরই হোক, আপনি দলকে ভালোবেসে অনেক কিছু করতে পারেন, কিন্তু কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমরা না কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন ন্যায় ইনসাফ যেখানে থাকবে আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনসাফ। জোরে বলেন না ইনসাফ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায়টা মেনে নিলেন। মনে আছে? ঠিক আছে কাজী সাহেব, আপনি যে রায় দেবেন আমি মেনে নিলাম, কারণ আমি কোনো প্রমাণ দেখাতে পারলাম না যে বর্ণটা আমার। ইহুদি পক্ষে রায় পাওয়ার